নমস্কার বন্ধুরা, আমি সুমিতা মণ্ডল, আপনাদের গ্রিন সুমিতা। আজকে নিয়ে এসেছি আরেকটা নতুন ভিডিও দেখানোর জন্য। আমি গত কয়েকদিন যাবৎ দেখাচ্ছি যে কেমিক্যাল সার সম্বন্ধে আপনারা জানতে চেয়েছেন, সেই কেমিক্যাল সার সম্বন্ধে আপনাদের বলতে শুরু করেছি। অনেকগুলো সার সম্বন্ধে বলা হয়ে গেছে। কেমিক্যাল মানে মেইনলি এনপিকে, বিভিন্ন ধরনের এনপিকে হয়, সেইগুলো কেন ব্যবহার করা হয়, কি আজকে বলবো আমি এনপিকে 14-35-14। যারা নতুন জানেন না এনপিকে সম্বন্ধে, এনপিকে হচ্ছে নাইট্রোজেন, পিতে হচ্ছে ফসফেট বা ফসফরাস, আর কে হচ্ছে পটাশিয়াম। তা এই 14-35-14 আমি মেইনলি ব্যবহার করি এই পদ্ম ফুল গাছে। দেখুন আমার পদ্ম গাছগুলো কত সুন্দর হয়েছে এবং কুড়ি এসছে কি সুন্দর। প্রত্যেকটা পদ্ম গাছের পাতা দেখুন, এই যে একটা লাল দেখালাম, একটা হলুদ দেখালাম। এই পদ্ম গাছে আমি মেইনলি ব্যবহার করি। এছাড়া কেন ব্যবহার করা হয় কি আমি সব আস্তে আস্তে বলছি, ভিডিওটা স্কিপ করে যাবেন না, দেখতে থাকুন। এই কেমিক্যাল সার যারা ব্যবহার না করেন তো করবেন না। যারা মেইনলি ঘাসে গাছ করেন তাদের কেমিক্যাল সার ব্যবহার করতে হয়। যারা ভালো ফলন পেতে চান তাদের কিছু কিছু অল্প পরিমাণে কেমিক্যাল সার ব্যবহার করলে কোনো ক্ষতি নেই। আমি তো করি, আপনারা করবেন কি করবেন না সেটা আপনাদের ব্যাপার। জৈব সার অবশ্যই ভালো, গাছ ভালো থাকে এবং মাটিটা ঠিকঠাক থাকে। আর এছাড়াও মাঝে মাঝে কিছু কেমিক্যাল সার আমাদের ব্যবহার করতেই হয়। 14-35-14টা কেন ব্যবহার করা হয়? 14-35-14 কি, 14 ভাগ হচ্ছে গিয়ে নাইট্রোজেন, 35 ভাগ হচ্ছে গিয়ে ফসফেট বা ফসফরাস, আর 14 ভাগ হচ্ছে গিয়ে পটাশ। তা এমন কোনো সার নেই যে যাতে এই ফসফেটের পরিমাণটা 35 ভাগ, এত ম্যাক্সিমাম ফসফেটের পরিমাণ হচ্ছে এই আপনার ব্রোমোর 14-35-14তে। এরকম সার খুব কম আছে। তা অনেকে আপনারা যা হয়তো ব্যবহার করেন, আবার ম্যাক্সিমাম লোকে এই 14-35-14 কি ব্যবহারই করে না। কিন্তু আমি বলবো যে 14-35-14 যদি আপনারা ব্যবহার করেন ভালো ফল পাওয়া যায়। এই 14-35-14টা কখন ব্যবহার করবেন? এটা বেসাল যে ব্যাপারটা, গাছ ছোট অবস্থা থেকে বড় অবস্থায় একদম সব রকমভাবেই ব্যবহার করা যায়। 14 ভাগ হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেনটা গাছের কাণ্ড বা পাতার ফলন বৃদ্ধির জন্য, এগুলোর জন্য নাইট্রোজেন, এটা 14 ভাগ আছে। তাহলে এর পরিমাণটা কি আছে? 1:2.5:1। তাহলে 2.5 ভাগ হচ্ছে গিয়ে আপনার ফসফেট। এই ফসফেট কি কাজে লাগে? ফসফেট হচ্ছে গোড়ার দিকের কাজে লাগে। আর কি করে? গোড়া শক্ত করে, গোড়া বৃদ্ধি করতে সাহায্য করবে এবং বেসাল রুটগুলো তৈরি করতে সাহায্য করবে। আর বেসাল রুট যদি আপনার তৈরি হয়ে যায় তাহলে অটোমেটিক্যালি আর যে ভাগগুলো থাকছে 14 ভাগ করে, সেগুলো আপনার পাতা এবং ফল ফুলানা সমস্ত কিছু কাজই করবে। কাজেই এটা আপনারা সবসময় ব্যবহার করতে পারেন। তা এই যে এটার রোগ 14-35-14 ব্যবহার করলে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাও খুব বেড়ে যায়। এটা কিন্তু মেইনলি যারা ধান চাষ করেন, ধান চাষের জন্য এটা খুবই একটা উপকারী সার 14-35-14। বিশেষ করে কৃষি বিজ্ঞানীরাও তাই বলছেন, কৃষি বিজ্ঞানীরাও জানাচ্ছেন যে এই 14-35-14 ব্যবহার করে যখন ধান বীজতলা থেকে যখন পুনরায় রোপণ করা হয়, একদম পার্মানেন্ট রোপণ করা হয়, তখন তার বেসাল সার, বেসাল ফার্টিলাইজার হিসাবে কিন্তু এই 14-35-14 ব্যবহার করা যায়। আর এই 14-35-14 যারা ধানের জন্য ব্যবহার করবেন তাদেরকে আমি বলবো যে একর প্রতি আপনারা 50 থেকে 80 কিলো ব্যবহার করবেন। 50 থেকে 80 কিলো। এবার যারা এক একরে দেবেন না তারা ওটাকে 3 ভাগ করে দেবেন। যদি 1 বিঘায় দেন 3 ভাগ করে দিলে যা হয় সেই পরিমাণ দেবেন। এইভাবে আলু চাষের জন্য যারা করবেন তারা আরও বেশি দিতে হবে, 200 কিলো মতন দিতে হবে। হ্যাঁ, লঙ্কা চাষের জন্য 70 থেকে 100 কেজির মতন দিতে হবে। কিন্তু যারা এমনি বাগানি, ছোটোখাটো বাগানি, তাদের আমি বলবো আমি যেরকমভাবে ব্যবহার করি, এটা দানা হিসাবে ব্যবহার হয় আর গুঁড়ো একটা চিনির দানার মতন একটা ডাস্ট হিসেবেও ব্যবহার হয়।
মানে ওয়াটার সলিউবল। দানা হিসাবে ব্যবহার করলে ক্ষতি হয়, মানে পরিমাণটা নষ্ট হয়। আর আমি যে এই দানা হিসাবেই মেইনলি ব্যবহার করি পদ্ম গাছে যখন টিউবার লাগানোর পর, টিউবার থেকে যখন টিউবারটা লাগানো হয়ে গেল, তারপরে যখন পাতা বের হতে শুরু করলো, খানিকটা পাতা বেরোনোর পর মোটামুটি 15-20 দিনের মধ্যেই পাতা বেরোতে শুরু করে, এবং পাতা একটু বাড়লেই তখন আমি কি করি, 14-35-14 যে দানাগুলো হয় সেই দানাগুলো 10-12টা করে নিয়ে কি করবেন, পদ্মের যে মাটিটা 14-15টা দানা একটা কাপড়ের মধ্যে পোটলা করবেন, বা কাপড়ের মধ্যে না হলে খবরের কাগজের মধ্যে পোটলা করবেন। 14-15টা দানা সিউইডের সাথে আমি তলায় গুজে দিই, প্রত্যেকটা গামলার তলায় তলায় গুজে দেবেন। এটা আমি 15-20 দিন অন্তর অন্তর দিই, যতদিন না পর্যন্ত আপনার কুড়ি আসে। এই পাতাগুলো থেকে আস্তে আস্তে এরিয়াল লিফ হবে, এরিয়াল লিফ আস্তে আস্তে পরিণত হবে। এরিয়াল লিফ বড় হয়ে যাওয়ার পর আস্তে আস্তে সেই পরিণত গাছে কুড়ি আসবে। এই দেখুন আমার কুড়ি আসতে শুরু করেছে সমস্ত পদ্ম ফুল গাছে। অনেকগুলো কুড়ি আপনাদের দেখালাম। এই যে এটার নাম হচ্ছে ইয়েলো পিওনি। আর এছাড়া ওখানে ব্লাড ড্রপ আছে, যেটা লাল দেখাচ্ছি, এই যে দেখুন লালটা, এটা ব্লাড ড্রপ। এটা এই পদ্মের জন্য আমি মেইনলি এটা ব্যবহার করি। এছাড়া এই যে NPK 14-35-14, এই যে কৌটোটা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে যেটা রয়েছে এটা ডাস্ট হিসাবে, এটা ওয়াটার সলিউবেল, একটা নুনের দানার মতন। এই দেখুন পুরো নুনের দানার মতন। এটাকে কি করতে হবে, যখন 4 ইঞ্চি পটে থাকবে গাছ আপনার, তখন আপনি হাফ চামচ মতন ব্যবহার করবেন। আর 6 ইঞ্চি পট থেকে 8 ইঞ্চি পটে যদি হয়, 8 ইঞ্চি পটে আপনি 1.25 চামচ ব্যবহার করতে পারেন, 4 চামচের। আর 8 থেকে 10 ইঞ্চি পটের জন্য আপনারা 1 চামচ মতন ব্যবহার করতে পারেন। এটা 15-20 দিন অন্তর দিতে পারেন, যতদিন না পর্যন্ত গাছে ভালো গ্রোথ হয় ততদিন পর্যন্ত এটা দিতে পারেন। আর তার সাথে সাথে 19-19-19 এগুলো অল্টারনেটলি আমরা ব্যবহার করে থাকি। আপনারা সেইভাবে গাছ করতে করতে এগুলো শিখে যাবেন, আর কোনটায় কিভাবে ব্যবহার করলে কোনটায় কতটা কি গ্রোথ নিচ্ছে সেটা দেখার জন্য এটা আপনাদের কিছু এক্সপেরিমেন্ট করতেই হবে। প্রথম আমরা একবারে শিখি না। আমি 40 বছর ধরে গাছ করছি, এখনও অনেক গাছ এখনও মরে, কেননা এক্সপেরিমেন্ট কিছু জিনিস আমরা সবসময় শেখার কোনো শেষ নেই, শিখতেই থাকি। তাও কিছু সময় ভুল হয়ে যায়। আর একটা কথা আপনাদের বলি, এইগুলো যেহেতু কেমিক্যাল সার সবসময় কম ছাড়া কখনো বেশি দেবেন না। কম দিলে ক্ষতি নেই, কিন্তু বেশি দিলে কিন্তু গাছ আপনার নষ্ট হওয়ার চান্স থাকবে, গাছের ক্ষতি হওয়ার চান্স থাকবে। কাজেই কম দিন, কিন্তু বেশি দেবেন না। তো ছোটোখাটো এই যে জলের গাছগুলো দেখছেন, এই জলের গাছগুলো সব শাপলা গাছেও দিই আপনি, শাপলা তার থেকে শুরু করে পদ্ম সব গাছেই আমি 14-35-14 ব্যবহার করি। সেটা কিভাবে ব্যবহার করি সেটা আপনাদের বলে দিলাম। আর অন্যান্য গাছের জন্য আপনারা ব্যবহার করতে পারবেন, সেগুলো আপনাদের সমস্তভাবে বলে দিলাম। আর এগুলো যারা চাষি ভাই আছেন, ধরুন লোকাল যে কোনো নার্সারিতে পেয়ে যাবেন, এছাড়া অনলাইনেও প্রচুর পাওয়া যায়, আপনাদের কোনো অসুবিধা নেই। তবে চাষি ভাইরা সবসময় ভালো করে জেনে শুনে, ভালো লোকের কাছ থেকে না জেনে শুনে এগুলো ব্যবহার করবেন না। আর কতটা পরিমাণ কি, কত একরে কতটা দেবেন, কত বিঘায় কতটা দেবেন, সেটা আপনারা ভালো করে জেনে নিয়ে তবে দেবেন। আর যারা ছোটোখাটো বাগানি তাদেরকে বলছি, তারা অল্প ব্যবহার করুন, বেশি ব্যবহার করবেন না, তাতে ভালো ছাড়া খারাপ হবে না। আর যদি বেশি ব্যবহার করে ফেলেন তাহলে কিন্তু আমরা যেমন বেশি খাবার খেলে শরীর খারাপ করে, তেমনি গাছেদেরও বেশি খাবার খেলে, আর মেইনলি কেমিক্যাল খাবার, আমরা যখন জাঙ্ক ফুড খাই, আপনারা ধরে নিন জাঙ্ক ফুডের মতন এটা, কিন্তু মানে তখন বেশি পরিমাণ খাওয়া হয়ে গেলে কিন্তু শরীর খারাপ করে, তেমনি এই খাবারও বেশি দিলে কিন্তু গাছ নষ্ট হওয়ার চান্স থাকে। তো বন্ধুরা, যারা নতুন দেখছেন তাদের ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা ডান দিকের বেল আইকনটা প্রেস করে সাবস্ক্রাইব করবেন। আর যারা পুরনো দেখছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনারা গাছ করুন, কোনো কিছুর
প্রয়োজন হলে অবশ্যই ফোন করে আপনারা জানাবেন, বা ওটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি। আর সবুজে থাকুন। বৃষ্টি আবার মাঝে মাঝেই হচ্ছে, গরম পড়ছে, এই ওয়েদার চেঞ্জে কিন্তু শরীর খারাপ হচ্ছে। গাছেদেরও যত্ন নিন, নিজেদেরও যত্ন নিন। আপনারা ভালো থাকুন, সবুজে থাকুন। নমস্কার।